নমস্কার। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস অর্থাৎ এসএসসি নতুন করে আবার টিচার এলিজিবিলিটি টেস্ট 2025 টেট পরীক্ষার আয়োজন করেছে। কাদের জন্য এই টেট পরীক্ষার আয়োজন? না, আমরা যদি নোটিশটা একটু ভালো করে পড়ি তাহলে দেখতে পাবেন যে এখানটা আমরা ভালো করে দেখি বুঝতে পারবেন যে কাদের জন্য টেস্টটা হবে আর কি। In compliance with the direction passed by the Honorable Supreme Court of India on 7th March 2025, Rajneesh Pandey and others versus Union of India and others, অর্থাৎ 2025-এর 7th মার্চ একটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টে একটা অর্ডার পাস হয়েছে। সেখানে বলা হয়েছিল যে নতুন করে টেটের আয়োজন করার জন্য। নতুন করে টেট যে আয়োজন হবে সেটা কিন্তু হবে শুধুমাত্র যারা স্পেশাল বিএড করেছেন তাদের জন্য। আর এটা পড়াতে হবে কাদেরকে, যে কাদের জন্য না, এখানটা দেখুন আপনারা ভালো করে যে ফর দ্য রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সর স্কুল, this teacher shall have to duty to the cater to the needs of students with special needs enroll in upper primary, secondary and higher secondary level government aided বা sponsored school in West Bengal। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আপার প্রাইমারি, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে যে স্পেশাল চাইল্ড রয়েছে তাদেরকে পড়ানোর জন্য, তাদের দেখাশোনা করা বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পড়ার জন্য যে স্পেশাল বিএড করা হয়, সেই স্পেশাল বিএড করেছেন যারা তারা সকলেই এই পরীক্ষাতে বসতে পারবেন। এই পরীক্ষায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনার 1941টা, 1941টা ভ্যাকেন্সি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2024-এর যে স্পেশাল এডুকেশন টিচারের যে রুল রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার মতো যে হু অলরেডি হোল্ড ভ্যালিড টেস্ট সার্টিফিকেট whether such candidates are willing to appear the selection process on the basis of their earlier test certificate or otherwise। অর্থাৎ যা সমস্ত ক্যান্ডিডেট আপনারা আগেই টেট পাস করে রয়েছেন 2011 বা 15 বা 2016 সালের যে টেট পরীক্ষায় পাস করে রয়েছেন আপার প্রাইমারিতে, তারা কিন্তু তাদেরকে আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তারা হয়তো নাম্বার বাড়ানোর জন্য দিতে পারেন, কিন্তু আপনারা কিন্তু এই পরীক্ষাতে আগের নাম্বার দিয়েই আপনাদের জন্য সে অপশন থাকবে, সে অপশনটা দিয়েই কিন্তু আপনারা পরীক্ষা বসতে পারবেন। এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন on the commission's website and from 1/9/2025 থেকে 24/9/2025-এ, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ চলবে। ফিজটা তখন জানানো হবে, অর্থাৎ ফিজটা কিন্তু কত ফিজ লাগবে সেটা, সেই ফিজটা কিন্তু আপনি 24/9/2025-এ রাত্রি 11:59 অর্থাৎ 12টা টাইম পর্যন্ত আপনি কাটাতে পারবেন। আর এই সংক্রান্ত সেরকম আর কোনো তথ্য কমিশন দেয়নি। সেই সম্পূর্ণ তথ্যটা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই পাবো। সেটা হচ্ছে 31শে আগস্ট। 31শে আগস্ট কিন্তু আপনি সমস্ত ডিটেলসে পাবেন যে কারা পরীক্ষা বসতে পাবেন, কাদেরকে আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো যারা স্পেশাল বিএড করে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা পড়াশোনা করুন, ভালোভাবে পড়াশোনা করতে আরম্ভ করুন, টেটের জন্য প্রিপারেশন নিন। পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, সামনে ভোট আছে, আশা করি ভোটের আগেই পরীক্ষা হয়ে যাবে। আর এসএসসিতে যে অনেকে নোটিশ পাঠাচ্ছে, যে অনেককে SMS পাঠাচ্ছে যে যাদের ফটো বা সিগনেচার অ্যাডমিটে নেই তারা অবশ্যই 30শে আগস্টের মধ্যে আচার্য সদনের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখা করুন, আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। তবে যে সমস্ত ক্যান্ডিডেট এই 30শে আগস্টের মধ্যে আপনারা আচার্য সদন যাবেন না, যাদের আর কি ছবি বা সিগনেচারের কোনো ত্রুটি রয়েছে, তাদের কিন্তু ক্যান্ডিচার বাতিল করে দেওয়া হবে। ওই জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং সেখানে দেখুন যে আপনাদের ছবি সিগনেচার ঠিক আছে কিনা। না থাকলে কিন্তু আপনারা সরাসরি আচার্য সদনে চলে যান, সেখানে তার ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজন মতো।
অনেকেই এই মেসেজ পেয়েছেন, অনেকে পাননি। যারা পেয়েছেন বা পাননি ও সবাইকে বলা হচ্ছে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। ডাউনলোড করে কিন্তু দেখুন। আর যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারেননি, ক্যাটাগরি ডিটেলস দেননি, এখনও ক্যাটাগরি দেওয়া যাচ্ছে। আপনারা ক্যাটাগরি ডিটেলস দিন, আপনাদের এডিট করুন। এডিট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে। ধন্যবাদ।